আজকে হচ্ছে রবিবার, সকালবেলায় বাবুর টিউশনি ছিল কিন্তু আজকে বন্ধ আছে, স্যার মেসেজ করে জানিয়ে দিয়েছে। যার জন্য ও এখন 8টা বাজছে তবলা প্র্যাকটিস করতে বসছে। 9টা সাড়ে 9টার সময় তবলা টিউশনি যাবে। আর এখানে আয়নাতে নিজের আপন মনে মুখ ছাড়া গান করতে করতে তবলার গানটা করতে করতে চুলটা ছাড়াচ্ছিল। আর আমি একটু ক্যামেরাটা অন করেছি, দেখেছি বলে ক্যামেরাটায় হাত দিল। তারপরেই ও চলে গেল তবলা প্র্যাকটিস করতে, মানে ওই ঘরটাতে বসেছে। আমি ততক্ষণ ওর জলখাবারটা রেডি করে দিচ্ছি। আর রবিবার বা যে কোনো দিন বাবুকে যদি বলা হয় জলখাবারে কী খাবি, ও জানো একটাই কথা বলবে, আলু ভাতে ঘি ভাত, আর না হলে বলবে হোয়াইট পাস্তা। বিকালের দিকে তো ওইটাই আবদার থাকেই, হোয়াইট পাস্তা। আর জলখাবারে যেদিন বাড়িতে থাকবে বলবে গরম গরম ঘি ভাত, আলু ভাতে ডিম ভাতে। আর সেটাই আজকে করব। চলো, আমার প্রিয় আর সেটা এখন বাবুরও প্রিয়। কারণ কি জানো তো, এইটা আমি ছোটো থেকে খুব পছন্দ করতাম। এখন দেখছি বাবুর এতটাই পছন্দ হয়ে গেছে, যখনই বলি বাবু কী খাবি, রাত্রিবেলা যদি জিজ্ঞাসা করি কী খাবি, আলু ভাতে ঘি ভাত, আলু ভাতে ঘি ভাত। তবে ঘিটা গরমের সময় মাঝে মাঝে বন্ধ রাখি, তবে একটু একটু বাটারও দিই মাঝে মাঝে। এখন তো ধরো একটু ঘি বাটারটা কোনো অসুবিধা নেই, তেলটা শরীরের জন্য বিশেষ করে দিই। ঘি, ঘরের ঘি বা বাটার কোনো অসুবিধা করে না, অল্প স্বল্প দিই, প্রত্যেক দিন না। তার জন্য আজকে জলখাবারে এটাই বানাবো। আর রবিবার মানে স্পেশাল সেরকম কিছু হয় না। আবার কখনো কখনো শীতকালের দিনে আমি লুচি টুচিগুলো করি। এই গরম বা বর্ষাকালে শরীর টরীর তো ঠিক যাচ্ছে না, পেট টেট সব ঠিক যাচ্ছে না, আর সবার শরীরটাই একটুখানি গোলমাল গোলমাল করছে। তার জন্য এইরকমই জলখাবার পছন্দ করে। তবে এইরকম ভাতটা প্রত্যেক দিনই খেয়ে যায়, ঝোল ভাত তরকারি মাছ এরকম স্কুলে খেয়ে যায়। কিন্তু এইরকম ভাত তো ঘি দিয়ে গরম গরম এরকম তার পারে না আরাম করে বসে। ওই জন্যও বলবে, আমি হ্যাঁ রে, তুই তো প্রত্যেক দিন স্কুল যাস, তখন তো গরম গরম ভাত খেয়ে যাস। বলছি না, তখন তুমি আলু ভাতে দাও না, তুমি তখন তরকারি ডাল মাছ এইসব দিয়ে দাও, আমি আরাম করে তাড়াতাড়ি করে খেয়ে যেতে হয় বলে খেতেও পারি না। আমাকে এই জলখাবারেতে বানিয়ে দাও গরম গরম ঘি আলু ভাতে ডিম ভাতে ভাত। তবে আজকে আমি একটুখানি কুমড়ো দিয়েছি, কারণ কি আমার খুব পছন্দ হচ্ছে কুমড়ো ভাতে। যদিও বাবুর বাবা খুব একটা বেশি পছন্দ করে না, তবে আমি যেহেতু ভালোবাসি দিচ্ছি বলে ওদের পাতেও দিয়ে দিচ্ছি। আর এটা তো আমার খুব পছন্দের, সেটা তোমাদের আগেও বলেছি। আমি খুব একটা বিরিয়ানি পছন্দই করি না, খুব একটা বেশি হাইফাই জিনিসও পছন্দ করি না। খুব সাধারণ আলু ভাতে ঘি ভাত, ডালও দরকার পড়ে না। মাঝে মাঝে একটু আধটু ডাল ভাতেতে মা মুসুরির ডাল কাপড়ে বেঁধে বা কোনো স্টিলের ছোট্ট কৌটোর মধ্যে ভাতে ফেলে দিত, সেই যে ডাল ভাতেটা সেটা খুব ভালো লাগতো। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু মুসুরি ডালটা কেউ খায় না, শুধুমাত্র মুগের ডাল খায়, মুগের ডাল ভাতেটা ভালো লাগে না। তবে এইরকম বেশ শুকনো লঙ্কা পেঁয়াজ একটুখানি জিরে ফোড়ন দিয়ে ডিম আলু ভাতে একটুখানি মেখে গরম গরম ঘি ভাত খুব ভালো লাগে। তবে এই গরমের জন্য আমি ঘিটা খাওয়া বন্ধ করে দিয়েছি, শরীরে তো ঠিক যাচ্ছে না। তবে বাবুকে একটুখানি আজকে বাটার দেবো, ঘিটা দেবো না। বর্ষার জন্য ঘিটা যেন মনে হচ্ছে একটু স্মেল উঠছে, থাকবো কয়েকদিন রোদে দেবো, তারপর আবার ব্যবহার করব। চলো, এদিকে আলু ভাতেটা মাখা হয়ে গেছে আর কুমড়ো ভাতেটাও মাখা হয়ে গেছে। একটু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে মাখলাম, কাঁচা লঙ্কাটা দিলাম না। ওর বাবা গেছে বাজার করতে, বাজার করে আনতে নিতে আমার এদিকে ভাতটাও রেডি করা হয়ে যাবে। প্রথম বাবুকে দিয়ে দেবো, তারপর ওর বাবা চলে এলে ওর বাবাকে দিয়ে আমিও খেতে বসে পড়বো। তারপর তো রান্না রয়েছেই, বেলার পর রান্না। বাবু চলে যাবে টিউশনি, মানে এই তবলা টিউশনি থেকে আবার 11টার মধ্যে বাড়ি এসে আবার 11টা থেকে টিউশনি আছে, মানে এই পৌনে 10টা পৌনে 11টার মধ্যে বাড়ি চলে আসবে। বৃষ্টির কারণ বুঝতেই পারছো, এখনকার দিনে বেরোনোর সময় বৃষ্টি, হয়তো রাস্তায় বৃষ্টি পেয়ে গেল তার জন্য দাঁড়িয়ে পড়ছে, এই জন্য অনেকটা দেরিও হয়ে যাচ্ছে। একটু বাটারে দিয়ে দিলাম, বাবুকে নামিয়ে দিলাম। এই দেখো আমার মুখের হাসিটা দেখি তোমরা বুঝতে পারবে এটা আমার কতটা প্রিয়। ওইটা বাবুকে দিয়ে এলাম আর আমি ওর বাবাকেও দিয়ে এলাম, তারপর আমি নিজেও নিয়ে খেতে বসে পড়েছি। কারণ ডিম আলু ভাতে কুমড়ো ভাতে হচ্ছে আমার খুব পছন্দের। আজকাল ঘিটা নিলাম না ভয়েতে, যদি শরীর খারাপ করে যায়। এমনি ঠান্ডা লেগে গেছে, গরম গরম ভাত তো খুব ভালোই লাগে। ওরা স্কুল চলে যায় বলে ভাতগুলো সব ঠান্ডা হয়ে যায়, সেই রকম আমি আর ভাতটা গরম গরম খেতে পারি না। তরকারিটা গরম করে খেলেও সেই রকম তো স্বাদটা পায় না। তবে চেষ্টা করি ওরা স্কুল চলে যাওয়ার পরই না নিজে দুটো 10টার মধ্যে খেয়ে নিতে। তবে কোনো কোনো দিন কাজ কর্ম থাকে, অলসতা লাগে, কখনো আবার ভয়েস ওভার ভিডিও এডিট করা, অনেক কিছু কাজ থাকে তো সংসারে, বলো ওরা চলে যাওয়ার পর জিনিস সব কিছু পড়ে থাকে এদিক ওদিকে তুলতে নিতেই 10:30 11টা, ততক্ষণ ভাতটা ঠান্ডা হয়ে যায়। তবে যেহেতু বাবু আজকে বললো রবিবার হলো মা আমাকে এটাই করে দাও, তার জন্য ওকেও করে দিলাম। আর আমার তো পছন্দের জিনিস আর আমার তো খুব প্রিয় জিনিস, তাই আমিও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর আমি তো সপ্তাহে একটা দিন আদা রসুন কাঁচা লঙ্কা একটুখানি পেঁয়াজ দিয়ে বেটে রাখি, সেটাই বেটে রাখলাম এক কৌটোর মধ্যে। যেদিন আমি আদা রসুন পেঁয়াজ খাই সেদিন এই বাটাটা দিই, আর আলাদা করে একটুখানি আদাও বেটে রেখে দিই, সেটা খুব কম বেটে রাখি। মাঝে মাঝে আমি তরকারিতে যেদিন নিরামিষ করি সেদিন আদাটাকে গ্রেট করে নিই নি, একদিন দুদিন তো সে নিরামিষের তরকারিতে দিই। আর এই আদা রসুন পেঁয়াজ কাঁচা
লঙ্কাটাকে বেটে রেখে দিয়ে একটু লবণ একটু সর্ষের তেল দিয়ে রেখে দিলে অনেক দিন স্টোর করে রাখা যায়। ডিপ ফ্রিজে কিংবা নর্মাল ফ্রিজে রেখে দেবো। এদিকে বাবু চলে যাচ্ছে এখন, ও তবলা চলে গিয়েছিল, তারপরে এখন মোটামুটি ওই 11:30 বাজে, 11:20 এখন যাচ্ছি এখানে লাইফ সায়েন্সের টিউশনি। পাড়াতেই এই বৃষ্টির কারণে আটকে গিয়েছিল, ও গেছে। তারপরে আমি খাওয়া দাওয়া করার পরেই ও তবলা চলে গেছে। সবসময় তার ভিডিও অন করে দেখানো সম্ভব হয় না, কখনো রান্নাঘরে চলে যাচ্ছি তখন মনে হচ্ছে শেয়ার করি। এদিকে বললাম ছাতাটা নিয়ে যা, ঘুরি ঘুরি পড়ছে, বলছে মা একটু বন্ধ হয়েছে। যাক, ও চলে গেলে টিউশন। এদিকে আমার এখন বাজে 12টা এরকম টাইম। চলো, আমার এদিকে রান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। দুপুরের রান্না আজকে তো সব 1:30-2টোর সময় ভাত খাবে রবিবার মানে। আর মাংসের ঝোল ভাত, দেশি মুরগির ঝোল পাতলা করে করছি, আর একটু পেঁপেও দিয়েছি, আলু দিয়েছি, আর পেঁপে ভাজা করেছি, শাক ভাজা, ভেন্ডি ভাজা করেছি। এদিকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, দাঁড়াও। কালকে অর্ডারটা এসেছে, খুলেছি, দেখেছি যদি কোনো মানে ডিফেক্ট মাল থাকে তাহলে তো রিটার্ন করতে হবে। তারপর তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। আর আমার জানো তো রান্নাঘরের জিনিস মানে সব থেকে বেশি খুশি এটা হচ্ছে এয়ার ফ্রায়ারে সিলিকন মোল্ড। একরকম অনেকগুলো সেট আছে, মানে সব রকম মাপে। এয়ার ফ্রায়ারে আমি অনেক কিছু রান্না করি, তো এর সঙ্গে অনেক কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। কেমন লাগলো অবশ্যই জানাবো। বাই বাই, টাটা।